নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নির্ধারিত অনুষ্ঠান আমাদের এই সময়ের প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে যখন বলি, আমরা বলি সখা, বন্ধু, কারোর কাছে আবার প্রাণনাথ। তাই তো বলি, হে সখা মম হৃদয়ে রহ। বাঙালির এবং বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা দিন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নানা রকম বিষয় ভাবনা চলে। তার কারণ তিনি আছেন আমাদের অন্তর জুড়ে, আমাদের মরমে মজ্জায় সর্বত্র। আজকে রবীন্দ্রগানের সকালে যে সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের ভীষণ প্রিয় এবং পরিচিত, বহুবার তার গানে মুগ্ধ হয়েছেন আপনারাও। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে ডক্টর উৎসব দাস। অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত জানাবো গানকে যারা প্রত্যেক দিন খুব সুন্দর করে যন্ত্রসঙ্গীতের মাধ্যমে আরও বেশি করে শ্রুতিমধুর করে তোলেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন কিবোর্ড পিয়ানোতে অভিজিৎ দা, মৃগাঙ্কুদা তবলায়, বিক্রম দা অক্টোপ্যাডে, তার সাথে পুরো টিম যাদের হাত ধরে এই অনুষ্ঠানে আমরা রয়েছি। যেমন আপনারা ঘরে বসে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। প্রত্যেককে স্বাগত, সুপ্রভাত। সর্বোপরি আপনারা চলুন সবাইকে স্বাগত জানিয়ে গানে গানে শুরু করি আমাদের আজকের সঙ্গীতের সাথে যাত্রা। একদম প্রতিদিনের মতো পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। তাহারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আশীন সে বিশ্ব শরণ তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন অনাদি কালো অনন্ত গগন সে অসীম মহিমা মগন অনাদি কালো অনন্ত গগন সে অসীম মহিমা মগন তাহে তরঙ্গ উঠে সঘন আনন্দ নন্দ নন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন। হাতে রয়ে ছয় ঋতুর ডালি পায়ে দেয় ধরা কুসুম ঢালি হাতে লয়ে ছয় ঋতুর ডালি পায়ে দেয় ধরা কুসুম ঢালি কতই বরণ কতই গন্ধ কত গীত কত ছন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন। বিহগ গীত গগন ছায় জলদ গায় জলধি গায় মহাপবন হরষে ধায় গাহে গিরি কন্দরে বিহগ গীত গগন ছায় জলদ গায় জলধি গায় মহাপবন হরষে ধায় গাহে গিরি কন্দরে কত কত শত ভক্ত প্রাণ ফিরিছে পুলকে গাহিছে গান কত কত শত ভক্ত প্রাণ ফিরিছে পুলকে গাহিছে গান পূর্ণ কিরণে
শরণ তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন। এক মহান মানবাত্মার মহান সৃষ্টি, প্রকৃতি কত সুন্দর রূপে সেজে উঠেছে। প্রত্যেকটা ঋতুর সমাগমে প্রকৃতি সাজে নবরূপে। আর এই যে প্রকৃতির রূপ প্রত্যেকটা সময় আলাদা আলাদাভাবে, সেই সঙ্গে চন্দ্র সূর্য সমস্ত কিছু নিয়ে এ যেন বিধাতার এক খুব সুন্দর, অত্যন্ত ভালো এক কৌশলে অনাবিল, অবিস্মরণীয় সুন্দর সৃষ্টি, যার সৌন্দর্যে মুগ্ধতা আমাদের কমে না, যার রসে সিক্ত হওয়া আমাদের থামে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর ভাষায় তার লেখনীতে তুলে ধরলেন সেই বর্ণন। আমরা এই যে প্রকৃতি, তার সৃষ্টি, সমস্ত কিছু নিয়ে প্রত্যেক দিন যেমন সুন্দর করে সেজে উঠি, আমাদের প্রকৃতির রূপে যেমন আমরা মুগ্ধ হই, এই মুগ্ধতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই অনেক বেশি অবশ্যই। তাই তিনি আমাদের কাছে প্রাণ সখা, যিনি আমাদের খুব সুন্দরভাবে প্রত্যেকটি পদে এগিয়ে নিয়ে চলেন। গানে যাব। আমার প্রাণের পরে চলে গেল কে, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন কে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলো দেশে গেছে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলো দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে, মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে, আমি কোথায় যাব, কোথায় যাব ভাবতেছি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করলেন 1883 খ্রিস্টাব্দে। তার প্রিয় বৌঠান কাদম্বিনী দেবীর যখন মৃত্যু ঘটল। কবিগুরুর জীবন যদি আমরা দেখি, কবিগুরুর জীবনে বহু আপনজনকে কবিগুরু হারিয়েছেন। প্রথমে যখন মাতৃবিয়োগ ঘটে, তার বয়স কতই বা, খুবই ছোট। এক ঘুমের মধ্যে রাতে তার কাছে হঠাৎ করেই খবর এলো তার মায়ের মৃত্যুর কথা। কবিগুরু নিজে লিখেছেন, সে কথা লিখে গেছেন। এবং তিনি যখন ঘুম জড়িত চোখে দেখলেন সবাই দাঁড়িয়ে আছে, সামনে মায়ের শবদেহ, সেই সময়ও তার মনে অতটা অনুভূতির যে রেশ, সেটা তখনও তৈরিই হয়নি। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সৃষ্টি, শৈলী সব কিছুতে যার একটা বলে না যে কোনো একটা মানুষের হাত ধরে মানুষের প্রত্যেকটি অনুভূতি আরো খুব ভালোভাবে প্রস্ফুটিত হয়, অনুপ্রেরণা জাগে, তেমনই একজন সখা বলুন, বন্ধু বলুন, যাই ছিল, তিনি ছিলেন তার প্রিয় বৌঠান কাদম্বরী দেবী। তাই কবিগুরুর ভাবনায়, তার মননে চেতনে যে ভাব প্রকাশ হয়েছে কাদম্বরী দেবীর বিয়োগে, তিনি লিখলেন সেই ভাব গম্ভীর মন নিয়ে এমন রচনা। আবার গানে যাব। খুব ভালো বললে, কারণ এই কথাগুলোর সাথে সাথে যেন আমরা ভিজুয়ালাইজ করতে পারি ব্যাপারগুলো। দেখো না, সুর এবং কথা সেভাবেই রচনা, মানে মনকে স্তব্ধ করে দেয়। কারণ সেই সময় কবিগুরুর মনও স্তব্ধ হয়ে গেছিল। একদম তাই। এবং তাই তিনি বলছেন যে মনের আকুলতা, মন আকুল, চোখ থেকে জল পড়ছে কবিগুরুর। আর প্রিয়জনকে হারিয়ে আমাদের মনের যে অবস্থা হয়। কবিগুরু জীবনে কিন্তু বহু মানুষকে হারিয়েছেন এক এক করে। তার তালিকাটা ছিল অনেক লম্বা। তার সন্তানদের, পত্নী বিয়োগ, মা, বাবা এবং আপনজন, বহু মানুষের যে বিয়োগ, তিনি জীবনে প্রত্যেকটা ধাপ এই বিয়োগকে সামলেও, আঘাতকে জয় করেও কিভাবে এগিয়ে গেছেন। তাই তিনি মৃত্যুকে জয় করেছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। তিনি মৃত্যুঞ্জয় হয়ে উঠেছেন আমাদের কাছে। যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি, যখন এসেছিলে, যখন এসেছিলে, হে অজানা তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলে, হে অজানা তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলে, গানে তোমার পরশখানি বেজেছিল, প্রাণের তারে যখন এসেছিলে, যখন এসেছিলে।
চাঁদ উঠেছে, রাতের কোলে চাঁদ উঠেছে। তুমি গেলে যখন, তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, মালা তোমার। তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, মালা তোমার। বুঝেছিলে অনুমানে এ কণ্ঠহার দিলে কারে, যখন এসেছিলে, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি। যখন এসেছিলে, যখন এসেছিলে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় প্রত্যেকটা সৃষ্টি, সে বলাই চলে যে তার যে সৃষ্টির ধারা, সেটা পূজা পর্যায়ে হোক, প্রেম পর্যায়ে হোক, কিংবা বলা যায় তার আধ্যাত্মিক মননে, আধ্যাত্মিক চেতনে যে সৃষ্টি তিনি করেছেন তার রচনার মধ্যে দিয়ে, প্রত্যেকটা আমাদের অন্যভাবে ভাবতে শেখায় এবং অবশ্যই প্রত্যেকটা অনুভূতিতে প্রেমে পড়তে শেখায় প্রত্যেকটা মুহূর্তে। তাই আমরা উপলব্ধি করি প্রত্যেকটা জিনিসই মরমে, মনে। গান আমাদের প্রাণের আরাম, এবং তা যদি রবীন্দ্র গানের সকাল শুরু, সেটা যেন আরো অন্যরকম মাত্রা পায়। আবার যাব পরের গানে। আজকে এমনই একটা বিষয় যে আমাদের মানে যেগুলো বলে না সবসময় একটা বিষণ্ণতা দুঃখের মধ্যে যে গানগুলো মনকে শান্তি দেয়, সেরকম অনেকগুলো গান বেছে আনতে পেরেছি। আসলে আমরা রয়েছি শোক নয় উদযাপন, সেই যে চলার পথ তাতেই রয়েছে। দেখো আদতে কি তিনি গেছেন, তিনি কিন্তু আমাদের মধ্যেই আছেন, একদম তার সব সৃষ্টির মধ্যে দিয়ে। তাই আমরা প্রত্যেকটা মুহূর্তে তাকে স্মরণ করি। আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো। গহন মেঘের নিবিড় ধারার মাঝে, আমার দিন ফুরালো। ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো। বনের ছায়ায় জল ছলো ছলো সুরে, হৃদয় আমার কানায় কানায় পুরে।
মনে গভীর হৃদয় বাজে আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে আমার দিন ফুরালো যেন এলো আজ কাছে তিমির আড়ালে নীরবে দাঁড়াইয়া আছে কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে তিমির আড়ালে নীরবে দাঁড়াইয়া আছি বুকে দোলে তার বিরহ ব্যথার মালা গোপন মিলন অমৃত গন্ধ ঢালা বুকে দোলে বিরহ ব্যথার মালা গোপন মিলন অমৃত গন্ধ ঢালা মনে হয় তার চরণের ধ্বনি জানি হার মানে তার অজানা জনের সাজে আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে আমার দিন ফুরালো কখনো মেঘের নিবিড় ধারার মাঝে আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে আমার দিন ফুরালো আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে যেভাবে রবি যাপন করি বিভিন্ন সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা করে তাদের চোখে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাবেন কারণ প্রত্যেকের ক্ষেত্রে তিনি একেবারেই তার মতো করে তাকে পাওয়া। তুমি বহুদিন আমাদের গান শুনিয়েছো রবীন্দ্রসঙ্গীত এবং সেক্ষেত্রে দেখো যারা বহুদিন ধরে রবীন্দ্র যাপন করছেন তাদের কাছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা আলাদা করে পাওয়া প্রত্যেকে তার ভাবধারায় তাকে চিন্তা করেন ভাবেন। যদি বলি তোমার চোখে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার ভাবনায় রবীন্দ্রনাথ ঠাকুর কি বলবো? ওইটাই বলছি যে কোনো অবস্থায় আমার উত্তরণের পথ এই যে সারা দিনের ক্লান্তি গতকালও আমার যেরকম ছিল আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে ফিরেছি আমি 4টে ট্রেনে নেমেছি নেমে আমার বাড়ি ঢুকেছি 5:30 আমার অনুষ্ঠান ছিল 6:30 আমার এক ফোঁটা এনার্জি নেই কিন্তু শরীরে যখন ঢুকছি মনে হচ্ছে আমি কী করে অনুষ্ঠানটা করব কিন্তু যখন শুরু করলাম একটা দুটো গানের পর আস্তে 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 যখন শেষ হয়ে যখন বেরোচ্ছি তখন আমার মনে হচ্ছে আমি পুরো টোটালি রিজুভিনেটেড অ্যান্ড একজন নতুন একটা মানুষ। যখন আমি গান শুরু করছি তখন আমার এনার্জি লেভেলটা এক জায়গায় যখন গান শেষ করছি তখন টোটালি রিলিফ যেন 1 ঘন্টার একটা মেডিটেশন হলো আমার এই ওষুধটাই আমার কাছে রবীন্দ্রনাথ। আমি আমার একদম গতকালের এক্সপিরিয়েন্স দিয়ে বললাম। খুব সত্যি মানে আমরা তো প্রত্যেকে সমৃদ্ধ শান্তি যেটা বলে সেখানে আমরা শান্তি পাই মানে শান্তির নীড় যদি বলি সেটা কিন্তু তার সৃষ্টি। হ্যাঁ একদম তাই তিনি আমাদের কাছে প্রাণ দেবতা। যেখানে গেলে শান্তি মেলে সমস্ত মনের ভাব বিনিময়ের যে এক মাধ্যম আমরা নিজের আপন মনেই কথা বলে যেতে পারি নিজেদের মতো করে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। একদম একদম গানে যাব। ঠিক আছে।
মতরীর মাঝি শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তোরির মাঝি শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি সন্ধ্যা অন্ধকারে দেখি দেখা প্রদীপ রাজি ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তোরির মাঝি শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে সিন্ধু পারের হাসি টিকার আধার বে আসছে আজি যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে সিন্ধু পারে হাসি টিকার আধার বে আসছে আজি আশার বেলায় কুসুম গুলি কিছু এনেছিলেম তুলি আশার বেলায় কুসুম গুলি কিছু এনেছিলেম তুলি যে গুলি তার নবীন আছে এই বেলানে সাজি সাজি ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তোরির মাঝি শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি কবির তখন বয়স মাত্র ৮ বছর। প্রথম কবিতা লেখা শুরু করলেন তিনি 1874। সেই সময় প্রথম প্রকাশিত তার কবিতা
নাম অভিলাষ। তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশ পেল সেই কবিতা। তারপর থেকে কবিগুরু একে একে যে চলার পথ শুরু হয়েছিল, তার বিভিন্ন রকম লেখা প্রকাশিত হতে লাগলো, মানুষকে ঋদ্ধ করলো, মানুষকে সমৃদ্ধ করলো। তার যে প্রত্যেকটা সৃষ্টি, সেই সৃষ্টিতে যে কতখানি গভীরতা ছিল, তা আজকের সময় দাঁড়িয়েও ভীষণভাবে প্রাসঙ্গিক। তার কারণ প্রত্যেকটি মানুষের মনের ভাবনা সমস্ত কিছু জুড়ে আছে, সেটা সব বয়সের সমকালীন ভাবনার সাথে, যেটা একেবারে যথোপযুক্ত। তাই তার যে সৃষ্টি করা প্রত্যেকটা লেখা, সেটা হতে পারে নাটক, কাব্যগ্রন্থ, উপন্যাস, কবিতা কিংবা বহু গান তিনি যেটা রচনা করে গেছেন, তাই আমাদের প্রত্যেকের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য। এবং আমার যেটা মনে হয়, যেটা আমার ধারণা, দেখুন, রবি চর্চা আমরা সেভাবে হয়তো যারা খুব একটা করে উঠতে পারি না, বিশেষ করে এমন কিছু বিষয়ের সাথে যখন আমরা যুক্ত হই, আমাদের নিজেদের জীবন দর্শনটা একেবারে পরিবর্তন হয়ে যায়। সেখানে কিন্তু আমাদের জীবনে বলা চলে নতুন করে প্রাণের সঞ্চার হয়। যে পথে আমরা চলতে, যে আমাদের বিভিন্ন সময় কখনো ওঠা কখনো পড়া, এই বিষয়গুলো মনে ভীষণভাবে দাগ কেটে যায়, সেই দাগটা আর সেভাবে কাটে না যদি আমরা খুব ভালো করে রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চায় থাকি, তার জীবন শৈলী দেখি, যে তিনি যেভাবে সৃষ্টি করেছেন, রচনা করেছেন, এবং তার জীবন ওঠা পড়া তার জীবনেও প্রচুর ছিল। তারপরেও তিনি মানুষকে কিভাবে চলতে শিখিয়েছেন তার লেখনীর মধ্যে দিয়ে, তারই প্রকাশ। তার ভাবধারায় আমরা সবাই সমৃদ্ধ। আবার গানে যাই। চলো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাতে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা কান পুরাটার তার গোলায়, যখন জমবে ধুলা কান পুরাটার তার গোলায়, কাটালতা কাটালতা উঠবে ঘরের দ্বার গোলায়। আহা জমবে ধুলা কান পুরাটার তার গোলায়, ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন এমনি করে বাজবে বাঁশি নাটে,
কাটবে, দিন কাটবে, কাটবে গো দিন, আজও যেমন দিন কাটে। আহা, এমনি করে বাজবে বাঁশি নাটে, ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি, এমনি সেদিন উঠবে ভোরে, চড়বে গরু, খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায়, সকল খেলায় করবে খেলায় আমি। আহা, কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে, বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। অসাধারণ না রচনা? মৃত্যু এবং স্মৃতির এই যে এক মর্মস্পর্শী রচনা। আসবো যাব সেই আমি, একেবারে আমরা থাকি, মানে থাকি না কিন্তু তাও থাকি সাথে, সেটাই বলেছেন। তাই তো, মানুষ দেখো থাকেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। প্রত্যেকটি মানুষ তার সৃষ্টির মধ্যে দিয়ে যে তার যে এক ঐতিহ্য, তাকে কিন্তু তিনি রেখে যান, এবং তার সৃষ্টিকর্মের মধ্যে দিয়েই মানুষ বেঁচে থাকেন। আর যখন কোনো প্রিয়জন বিয়োগ হয়, তখন আমরা তাদেরকে স্মরণ করি মনে মনে। যখন তাদেরকে স্মরণ করে কষ্ট পাই, সেই যে উপলব্ধি, তার থেকে উত্তরণের কথাও, উত্তরণের পথ, সবটাই কিন্তু কথা শিখিয়ে গেছেন এবং পথ দেখিয়ে গেছেন যদি বলি, তিনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর জীবনে আমরা যখন বিভিন্ন বিষাদময় সময়কে দেখি, তিনি সেটাকে বলা চলে অনেকটা অংশই কত সুন্দরভাবে সাজিয়ে তার লেখার মধ্যে দিয়ে এমন কিছু বাণী দিয়ে গেছেন মানুষের জন্য, যাতে আমরা ভেঙে পড়া থেকে আবার উত্তরণের পথকে খুঁজে পেয়েছি। তাই কবিগুরুর যে সৃষ্টি, তার মধ্যে দিয়ে আমরা সব সময় তাকে স্মরণ করি, প্রত্যেকটি অনুভূতিতে আমরা তাকে ফিরে পাই বলে। একদম একদম তাই, একদম তাই। এই অবলম্বনটা যে আমরা পেয়েছি, এটা আমাদের বাঙালিদের সৌভাগ্য। ঠিকই তো, যে বাঙালির রবীন্দ্রনাথ আছেন। একদম আমাদের গর্ব, একদম আমাদের ভারতের গর্ব, আমাদের দেশের গর্ব। এবং তাই তো তিনি বাঙালির ঘরে ঘরে, বেশিরভাগ বাঙালি মানে স্বয়ং তিনিও এক পূজিত দেবতা রূপে স্থান পান। একদমই তাই, একদমই জীবন দেবতা। এই যে আমরা বিশেষ করে দুটো দিন ভীষণভাবে পালন করি, তার জন্মদিন এবং মৃত্যুদিন, কিন্তু তাছাড়াও প্রত্যেকটা মুহূর্তে আমরা তাকে স্মরণ করি। সারা বছরই আমাদের রবি যাপন। তাই তো, যেটা তুমি আগেও বলেছি। একদম। রয়েছেন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, কে বলছেন? আমি অনিতা রায় সরকার বলছি, যাদবপুর বিজয়গড় থেকে। বলুন। হ্যাঁ, আমার সিটিভিএন অনুষ্ঠান
আমি নিয়মিত দর্শক। আমি খুব ভালো লাগে আজকে যিনি এসছেন ডক্টর উৎসব দাস, উনি আমার 1 নম্বরের আর কি ফেভারিট। ও যাই হোক, ওনার কাছে আমি একটা গান শুনের অনুরোধ করছি। বড় আচ্ছা। আশা করে এসেছি গো, কাছে ডেকে লাও। এই গানটা খুব একটা তো শোনা। আর একবার বলুন একটু জোরে, কোন গানটার অনুরোধ ছিল? বড় আশা করে বড় আশা করে এসেছি গো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, গানটা খুব একটা নিশ্চয়ই শোনা নিশ্চয়ই যায় না, শোনাবো। এই গানটার জন্য আমি একটু ঠিক অনুরোধ আছে, করছি, ঠিক যদি আছে। শোনান খুব ভালো লাগবে। ঠিক আছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনি। প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে ভীষণ মানে স্পেশাল হয়ে ওঠে। বিশেষ করে এই যে যারা দেখো আমাদের এই রবীন্দ্র ভাবনায়, রবীন্দ্র মননে যারা থাকেন, তাদের যে ভালো লাগার বিষয়কে আমাদের সঙ্গে শেয়ার করেন। একদম। এবং তাতে আমারও অনেক কিছু মনে পড়ে। এই যে বলছি না, এই যে সারা বছর রবি যাপন, এটা তো আমার এত বছরের অভ্যেস। এই জবে থেকে আমি প্রতিদিনের রবীন্দ্রনাথের সাথে আছি, সেই 2012-13 থেকে। আজকে ওনার গানের অনুরোধে আমার একটা রিকোয়েস্ট, মানে একটা কথা মনে পড়ে গেছে। প্রথম এখানে আমি মানে দেবব্রত বিশ্বাসকে নিয়ে একটি এপিসোড আমরা করেছিলাম, সেইখানে এই বড় আশা করে আমরা বাংলা এবং ইংলিশটা একসাথে গেছিলাম, কারণ উনি নিজে ট্রান্সলেশন করে ইংরেজি ভার্সন এই গানটা রেকর্ড করেছেন, উইথ আ হাই হোপ। তা আমরা এখানে এই গানটা করেছিলাম। অনেক সেই স্মৃতিগুলো ওনার ফোন শুনতে শুনতে মনে পড়ছিল। এই যে সারা বছর এই মধ্যে থাকতে থাকতে এটা যেন আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। উনি আমাদের রোজকার অভ্যাস হয়ে গেছে। ঠিক ঠিক। আমি নিশ্চয়ই পরে শোনাবো, একটু ব্রেকের পরে আমি ওই গানটা শুনিয়ে দেবো ওনার রিকোয়েস্ট। এখন কি শোনাবে? এখন আমার খুব পছন্দের একটি গান শোনাই।
অন্ধকারে রইল পড়ে স্বপ্ন মানি ছাড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি সকাল বেলা দেখি দাঁড়িয়ে আছো তুমি সকাল বেলা দেখি দাঁড়িয়ে আছো তুমি ঘর ভরা মন শূন্য তারি বুকের পারে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ছড়ে জানি নাই তো তুমি আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ছড়ে একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন ডক্টর উৎসব দাস। উৎসবের গানে আর একটা সুন্দর সকাল, আর এই সকালে কবিগুরুর সব ভাবনা, সৃষ্টি, গান এই নিয়ে আমরা এগিয়ে চলেছি। প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে বিশেষ মুহূর্ত, তাই আবার গানে ফেরা। কি শোনাবে? যেটা রিকোয়েস্ট ছিল ওটা একটু শোনাই। তার সাথে আমার ভীষণ আজকে দেবব্রত বিশ্বাসের কথা মনে পড়ছে। কিছুদিন আগে তো আমরা জন্মদিন বেরিয়ে এসেছি, তা ওনার ইংলিশ ভার্সনটা একটু শুরুতে শোনাই অল্প, তারপর আমরা বড় আশা করি এটা শোনাই। চলো। With a high hope I have come up to you, hold out your arms. With a high hope I have come up to you, hold out your arms. Oh mother, don't you send me back. With a high hope I have come up to you, hold out your arms. Nobody likes to care for destitute. Nobody likes to care for destitute. You give refuge, I know well, I know. With a high hope I have come up to you, hold out your arms. Oh mother, don't you send me back. With a high hope I have come up to you, hold out your arms. বড় আশা করি এসেছি গো, কাছে ডেকে নাও, ফিরায়ো না জননী। বড় আশা
কাছে ডেকে নাও। দিনহীনে কেহ চাহে না, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে নাও। ফিরায় না জননী, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে নাও। আর আমি যে কিছু চাহিরে, চরণ তরে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিরে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা। কেঁদে কেঁদে কোথা বেড়াবো, ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী। বড় আশা করি এসেছি গো, কাছে ডেকে নাও। ফিরায় না জননী, বড় আশা করি এসেছি গো, কাছে ডেকে নাও। কত সহজ সরল ভাষা, সহজ সরল কথা, অথচ কত গভীর মানে ঐতিহ্যপূর্ণ, ঐতিহ্যবাহী একটি বিষয়ের মধ্যে রয়েছে। হ্যাঁ, মায়ের কাছে পুরোটা, তাই তো, আশা ভরসা সবটা দিয়ে দেওয়া। মা এবং সন্তান, এ যেন নারীর টান। এই গানটার টানটাই এমন, যেটা ইংরেজিতে হয়েছে, হিন্দিতেও এটা জলজ বাবুর অনুবাদে আমরা এখানে গেয়েছি এই গানটা। বড়ি আশা বাঁধে আয়ে হে হাম পাস রখ লো, ফিরায় না জননী, বড়ি আশা বাঁধে আয়ে হে হাম পাস রখ লো। এটা আমি কিছুদিন আগে যখন ভিয়েতনামে গাইতে গেছিলাম, ওনারা হিন্দি গানের রবীন্দ্রসঙ্গীত রিকোয়েস্ট করেছিলেন, সেখানে আমি একলা চলরে আর এই গানটা, এই দুটো হিন্দি ভার্সন শুনিয়েছিলাম। ভীষণ জনপ্রিয় গান, দেখো মানুষ, ওনারা কিন্তু নিজে থেকে অনুরোধ করেছিলেন। এবং যারা প্রবাসী বাঙালি তারা রীতিমতো যখন ফোন করে বলেন আমাদের এই অনুষ্ঠান দেখেন, এবং তারা ভীষণ রকম জামশেদপুরে যখন গেছি রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে, সকলেই আমাকে সিটিভিএন এর কথা ওখানে বলেছেন। প্রত্যেকে যতজন আমাকে কথা বলেছেন, বলে আপনার গান সিটিভিএন এ শুনি, এত ভালো লাগে। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি বলছি চিত্রারা হালিশহর থেকে। বলুন। বলছি যে আমার মানে আমি দেখছি স্বপ্ন উদযাপন দেখছি, রোজই দেখি। আমার গানের অনুরোধ ছিল, বলবো? হ্যাঁ নিশ্চয়ই, নমস্কার, আমরা শুনছি, বলুন। বলুন। হ্যাঁ, একটা হচ্ছে এবার তোর মরা গানের বান এসেছে, এই একটা, আর একটা হচ্ছে আগুনের পরশমণি। আগুনের পরশমণি, ঠিক আছে, ছোঁয়া প্রাণে, ঠিক আছে, এই দুটো গানের অনুরোধ থাকে। ঠিক আছে, চেষ্টা করছি, যতটা সময় আছে যদি পারি নিশ্চয়ই শোনাবো। বেশ, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ, জুড়ে থাকুন এভাবেই। আমাদের না এই সিটিভিএন এই চ্যানেলের একটা প্রয়াস, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তার যত কিছু যা কিছু সৃষ্টি করে গেছেন জীবনে, প্রত্যেকটা কিন্তু আমাদের নতুন করে চলতেও শেখায় জীবনে, তার সাথে সাথে আমাদের জীবনে বাঁচতে শেখায়। এ যেন একটা প্রাণের আরাম কখনো, আবার বলা যায় আমাদের জীবনে নতুন প্রাণের সঞ্চার করা কখনো। একদম। হ্যাঁ,
তো সেই সকালটা আমরা এখানে যেন একটা সারা দিনের একটা টোন সেট হয়ে যায়। একদম, তাই জন্যই তার সৃষ্টিকে নিয়ে একটা বিশেষ অনুষ্ঠানে আমরা এগিয়ে চলি তো বছর ধরে প্রতিদিনের রবীন্দ্রনাথে। ঠিক, গানে যাই। হ্যাঁ, তুমি তো সে যাবে চলে, কিছু তো না রবে বাকি। তুমি তো সে যাবে চলে, আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সে কথা কি সে যাবে চলে। তুমি তো সে যাবে চলে। তুমি পথিক আপন মনে এলে আমার কুসুম বনে। তুমি পথিক আপন মনে এলে আমার কুসুম বনে। চরণ পাতে জানাও দোলে, সেসব আমি দেব ঢাকি। তো সে যাবে চলে। তুমি তো সে যাবে চলে। বেলা যাবে আধার হবে, একা বসে হৃদয় ভরে আমার বেদন খানি আমি রেখে দেব মধুর করে। বেলা যাবে আধার হবে, একা বসে হৃদয় ভরে আমার বেদন খানি আমি রেখে দেব মধুর করে। বিদায় বাঁশির করুণ রবে, সাঝের গগন মগন হবে। বিদায় বাঁশির করুণ রবে, সাঝের গগন মগন হবে। চোখের জলে দুঃখের শোভা নবীন করে দেব রাখি। তো সে যাবে চলে। তুমি তো সে যাবে চলে, কিছু তো না রবে বাকি। তুমি তো সে যাবে চলে, আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি সে যাবে চলে। তুমি তো সে যাবে চলে। আমরা বলি প্রাণনাথ রবীন্দ্রনাথ ঠাকুরকে, সত্যি তাই। তার যে ভাবধারা, তার সৃষ্টি, প্রত্যেকটি জিনিসকে এত সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। প্রত্যেকটা মুহূর্তে আমরা যেটা অনুভবে ফিরে পাই, তেমনই কিছু সৃষ্টি, তার কথা সুরের মালায় গেঁথে কত সুন্দর করে কবিগুরু একের পর এক পরিবেশন করে গেছেন। তিনি রয়েছেন বন্ধু। নমস্কার, সুপ্রভাত।
হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি মালদা থেকে মধুমিতা নন্দী বলছি। বলুন। হ্যাঁ, সিটিভিএন চ্যানেল তো প্রতিদিনই দেখি, খুবই ভালো লাগে। হ্যাঁ, কখনো পাই কখনো পাই না, যে একদম বলবো না, পাই। আজকে কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগে। রবীন্দ্রনাথ সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারি। আর আজকে যিনি এসছেন সে তো আমার প্রিয় শিল্পী। নমস্কার। হ্যাঁ, খুবই ভালো লাগছে। সব গানই, রবীন্দ্রনাথের সব গানই ভালো লাগে। কোনোটাই কোনো ইয়ে নেই আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সঙ্গে আছেন, এটাই আমাদের পাওয়া। গানটা খুবই ভালো লাগে। মানে প্রতিদিন দেখি, মাঝে মাঝে ফোন পাই, আবার বেশিরভাগ দিনই পাই না, তাতে কোনো ইয়ে নেই। কিন্তু সত্যি এই যে রবীন্দ্রনাথের গান যে সকালবেলা শুনি না, শরীর মন দুটোই খুব ভালো হয়ে যায়, খুবই ভালো হয়ে যায়। আমি একটু মাঝে মাঝে গুনগুন করি বাড়িতেই। না, সত্যি আপনার ফোনটা পেয়ে খুব ভালো লাগলো। আসলে কি, আমাদের এই যে অনুষ্ঠান যখন চলে, এই অনুষ্ঠান চলাকালীন প্রচুর বন্ধুরা রয়েছেন যারা ফোন করেন কথা বলার জন্য। অনেকে হয়তো লাইনটা পান না, কিন্তু এই যে জানলাম যে আপনারা এত আন্তরিকতা নিয়ে আমাদের সঙ্গে জুড়ে আছেন, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। সঙ্গে থাকুন। রবীন্দ্র গানে এক একটি সকাল অন্যরকম মর্যাদা পায়, তাই না বলো? একদমই একদমই। ভালো লাগার বেশ কিছু গান শুনছি আজকেও। এরপরে কোন গানে যাব? হ্যাঁ, আমার খুব পছন্দের একটি গান শোনাই। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশিদিনে জীবনে সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে, যে শাখায় ফুল
ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমারই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিন এই জীবনের তৃষার পরে, ভুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার। মুখের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। কবিগুরুর ভাবনায় তিনি যেভাবে আমাদের মনকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে রেখেছেন, তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি এমন করেই আমাদের মন জুড়ে থাকবেন সদা সর্বত্র, সব দিন আর প্রত্যেকটি ক্ষণেও, প্রত্যেকটি মুহূর্তে। অনুষ্ঠানের শেষ গানে যাব আজকের এই যে আরেকটি সকাল খুব সুন্দর করে সাজিয়ে তুলেছেন তার সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আমাদের আজকের সঙ্গীত শিল্পী উৎসব। অনেক ভালো একটা সকাল কাটালাম আমরা, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক শুভেচ্ছা। যেন একটা অন্যরকম ভালো সকাল কাটে। ঠিক ঠিক, একেবারেই তাই। আবার একটা সকালে আমরা এভাবেই থাকবো নিশ্চয়ই। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, পিসিআর এমসিআর এ যারা রয়েছেন তাদের, পুরো টেকনিক্যাল টিম, ক্যামেরা, লাইট, শব্দ, সমস্ত বিষয়ে যারা জুড়ে আছেন, সব মিলে একটা টিমওয়ার্ক এতক্ষণ চলছিল। সর্বোপরি আপনাদের ভালোবাসায় আমাদের সকাল অন্যরকম মাত্রা পায়। খুব ভালো থাকুন প্রত্যেকে। গানে গানে আজকের অনুষ্ঠানের শেষ গানের সাথে আমি ডক্টর অলোকানন্দা বিদায় নিচ্ছি। একদম। এই গানটা এমনই, আজকে বিষয়টা এমনই, এই গানটা না করলে যেন পর্ব অপূর্ণ থেকে যায়। তাই আমার খুবই ইচ্ছা ছিল আগুনের পরশমণিটা করার, কিন্তু ওটা পরবর্তী পর্বে শোনাবো কখন। তবু মনে রেখো তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে, যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি।
মনে রেখো তবু মনে রেখো যদি জল আসে আঁখি পাতে, যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুর রাতে, তবু মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, তবু মনে রেখো যদি পড়িয়া মনে, যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দেয় নয়ন কোণে, মনে রেখো মনে রেখো তবু মনে রেখো।